আসসালামু আলাইকুম। সবাইকে ঈদ মোবারক। সামনেই কিছুদিন পর iOS 19 লঞ্চ হতে যাচ্ছে। আমাদের মধ্যে অনেকেই আছে যারা iOS 19 নিয়ে অনেক বেশি ইন্টারেস্টেড, তাদের মধ্যে আমিও একজন। অনেকেই আপডেটটি করার সময় অনেক রকম ভুল করবে, যার কারণে তাদের ফোনে অনেক রকম সমস্যা হতে পারে। এমনকি 90% লোকই জানে না কি কারণে আমাদের ফোনটি আপডেট দেওয়ার পর গ্রিন লাইন ইস্যু চলে আসে। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানিয়ে দিব কোন কাজগুলো করলে আপনার ফোনে গ্রিন লাইন ইস্যু চলে আসবে এবং কিভাবে আপনার ফোনটা আপডেট দিলে আপনার ফোনটা সেফ ভাবে আপডেট হবে এবং কোন রকম সমস্যা দেখা দিবে না। তো বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিওটাকে শুরু করা যাক। যেকোনো iOS আপডেট দেওয়ার পর অ্যাপেল ইউজাররা সবথেকে বেশি ভয় পায় যে আমাদের ফোনটা আপডেট দেওয়ার পর গ্রিন লাইন ইস্যু চলে আসবে কিনা। এবং অনেক সময় আমরা দেখি আমাদের ফোনটা আপডেট দেওয়ার পর বিনা কারণে গ্রিন স্ক্রিন অথবা হোয়াইট স্ক্রিন হয়ে যায়। এটা হওয়ার মূলত কারণ হচ্ছে আমাদের ফোনটা যখন আমরা আপডেট দিই আমাদের ফোনটা অনেক বেশি গরম হয়ে যায়। ওই অবস্থায় অনেক সময় আমাদের ফোনটা আমরা আপডেট দেওয়ার সময় চার্জে লাগিয়ে আপডেট দেই অথবা সরাসরি সূর্য আলোর মধ্যে রেখে আপডেট দেই, যার কারণে আমাদের ফোনটা আরো বেশি হিট হয়। এই কারণে মূলত আমাদের ফোনে গ্রিন স্ক্রিন অথবা হোয়াইট স্ক্রিন চলে আসে। তো আপনার ফোনটাকে আপডেট দেওয়া অবস্থায় আপনার ফোনটা কখনোই চার্জে লাগাবেন না এবং রোদের আলোর মধ্যে নিয়ে যাবেন না। সবসময় চেষ্টা করবেন ঠান্ডা এক জায়গায় রাখতে এবং ফোনটাকে আপডেট দেওয়ার আগে অবশ্যই 90 to 98% চার্জ করে নেবেন এবং সবসময় চেষ্টা করবেন আপনার ফোনটাকে রাতে আপডেট দেওয়ার। কারণ রাতে এমনিতে আমাদের ইন্টারনেটটা অনেক বেশি ফাস্ট থাকে এবং রাতে তুলনামূলক আমাদের ওয়েদারটা একটু বেশি ঠান্ডাই থাকে। তো সবসময় চেষ্টা করবেন রাতে আপডেট দেওয়ার। এরপর আমাদের মধ্যে অনেকে যে ভুলটা করে থাকে সেটা হচ্ছে আপডেট দেওয়ার আগে আমাদের ফোনে স্টোরেজটা আমরা চেক করি না। সবসময় চেষ্টা করবেন আপনার iOS আপডেটের সাইজটা যতটুকু থাকবে তার থেকে ডাবল স্পেস খালি রাখার। তাহলে আপডেট দেওয়ার সময় আপনার ফোনে কোনো রকম সমস্যা হবে না। এতক্ষণ তো কথা বললাম কিভাবে আপনার ফোনটাকে আপনি আপডেট দিবেন অথবা আপডেট দেওয়ার আগে যে ভুলগুলো করবেন না। এখন কথা বলা যাক আপডেট দেওয়ার পর আপনি কি কাজগুলো করবেন না এবং কোন কাজগুলো করবেন। এর আগে আমি আপনাদের কাছে কিছুটা সময় নিচ্ছি। আমার ব্যাকগ্রাউন্ডে যে আরজিবি লাইটগুলো দেখতে পাচ্ছেন এবং আমার মনিটর পিছে যে আরজিবি লাইটটা দেখতে পাচ্ছেন, এটা আমি ট্রেন্ডি এক্সপ্রেস থেকে নিয়েছিলাম। লাইটটার কোয়ালিটি খুবই ভালো এবং এটা ইনস্টল করাও খুবই সহজ। এবং ট্রেন্ডি এক্সপ্রেসই বাংলাদেশের সর্বপ্রথম মনিটরের সাথে সিঙ্ক হওয়া আরজিবি নিয়ন লাইট নিয়ে এসেছিল। এতে আপনারা অনেক জায়গায় আরজিবি স্ট্রিপ লাইট পেয়ে যাবেন, কিন্তু এটা মূলত নিয়ন লাইট। এত জায়গা থাকতে শুধুমাত্র ট্রেন্ডি এক্সপ্রেসই কেন? কারণ তারাই দিচ্ছে বাংলাদেশের সবথেকে কম দামে এবং সবথেকে কোয়ালিটিফুল প্রোডাক্ট। ডিসক্রিপশনে তাদের ফেসবুক পেজের লিংক এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া থাকবে এবং আমার চ্যানেলের নাম বললে এক্সট্রা 5% ডিসকাউন্ট পেয়ে যাবেন। তাহলে দেরি না করে এখনই অর্ডার করুন ট্রেন্ডি এক্সপ্রেস থেকে। এখন ফিরে আসা যাক মূল ভিডিওতে। তো সর্বপ্রথম আপডেটটি দেওয়ার পরে আপনি যে কাজটি করবেন সেটা হচ্ছে আপনার ফোনটাকে একবার রিস্টার্ট করে নেবেন। কারণ অনেক সময় দেখবেন আমাদের ফোনটা আমরা যখন আপডেট দেই তারপর আমাদের ফোনটা অনেক বেশি হ্যাং করে অথবা অনেক বেশি ল্যাগ করে। অনেক সময় আমাদের ফোনটা অনেক বেশি স্লো কাজ করে এবং কোনো অ্যাপ ওপেন করলে অযথাই সেটা ক্লোজ হয়ে যায়। তো এই সব সমস্যাগুলো ফিক্স করার জন্য মূলত আপনার ফোনটা আপডেট দেওয়ার পরপরই আপনি একবার রিস্টার্ট করে নেবেন। এরপর আপনি যে কাজটি করবেন আপনার ফোনটা আপডেট দেওয়ার পর আপনি অ্যাপ স্টোরে গিয়ে সবগুলো অ্যাপ চেক করবেন। যদি কোনো অ্যাপে আপডেট আসে তাহলে অবশ্যই সেই অ্যাপটাকে আপডেট করে নেবেন। কারণ যখন আমাদের ফোনে আমরা নতুন কোনো iOS আপডেট দেই তার সাথে আমাদের ফোনে অ্যাপগুলো অপটিমাইজ হয় না। তো আপনি যখন আপনার অ্যাপটাকে আপডেট করবেন সেই iOS আপডেটের সাথে আপনার অ্যাপটা অপটিমাইজ হয়ে যাবে। এর ফলে আপনার ফোনে অ্যাপগুলো আরো বেশি ফাস্ট চলবে। তো মূলত এই ছোটখাটো 2 থেকে 3টা টিপস যদি আপনি সুন্দর মতন ফলো করতে পারেন তাহলে আপডেট দেওয়ার পর আপনার ফোনে কোনো রকম সমস্যা হবে না ইনশাআল্লাহ। তো আজকের এই ভিডিওটা ছিল এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবেন এবং চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। ধন্যবাদ সকলকে। দেখা হবে নতুন একটা ভিডিওতে।